দর্শক আসসালামু আলাইকুম, দিনাজপুর টিভি থেকে এই গরুটার দুইটা খুলে দেয় কাজগুলো ঠিক ঠিক কর, বুঝছিস? তুই লিখতে নামে পান্ডুবে তুই যে দেখা পাচ্ছি যে গরুটার পেঁচটা খুলে পেঁচটা লাগা খোলা। দর্শক আপনাদের সামনে আমি আজকে একটা ফার্স্ট ক্লাস একটা গরু দেখাচ্ছি। ফার্স্ট ক্লাস একটা গরু, গরুটা আপনারা দেখবেন। গরুটা খুব ভালো মানের গরু, মিডিয়াম সাইজের গরু, খুব মানে দুধের গরু, খুবই দুধের গরু। যেমন এটা জাতে ভালো 81 ফ্রিজিয়ান গরু। দর্শক কিন্তু যদি একদম 81 ফ্রিজিয়ান গরু থাকে কিন্তু দুধ কম হয়। আপনাদের কিন্তু বারবার করে বুঝিয়ে দিচ্ছি, জাত ফ্রিজিয়ান সেটা দুধ কিন্তু কম হয়। আপনাদেরকে আমি একটা গরু দেখাচ্ছি, দেখেন একটা হাইব্রিডের একটা গরু দেখাচ্ছি। এই গরুটার পার্সেন্টটি খুব ভালো, একদম ডবল বোর্ডের গরু, আগেকার বিটের গরু। দেখছেন গরুটার এত সুন্দর গরু। ওটা দুধ ছিল 20 কেজি, 20 কেজি দুধ ছিল। এখন বর্তমান গাব আছে 5 মাস, দুধ কতুলা 10 কেজির উপরে আছে না নিচে আছে? পান্ডু কতুলা শিখিস তুই? সকালে 6-7, বিকালবেলায় 4-5। তাহলে মনে করেন আপনার গোটার দুধ 10 কেজির উপরে আছে, 11-12 কেজি আছে। 5 মাস প্লাস গাব আছে, 5 মাস প্লাস গাব আছে, 10 কেজি আর থেকে 11 কেজি দুধ আছে। গোটার দুধ ছিল 20-এর। দেখেন এটা অরিজিনাল বিটের একটা জাতের গরু। আপনি দেখেন এই গরুগুলা কেউ কিনলে কেউ কোনোদিন ঠকবে না। দর্শক এই গরুগুলা এই ক্ষেত্রে ভালো, এই গরুগুলা আপনি খুবই লাভবান গরু। দর্শক আপনি বুঝিয়েন, কিন্তু গরু কিন্তু হাতি হলে চলে না, গরু হাতি হলে গরু চলে না। আমি যে গরুটা আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি, গোটা সিংহের মডেলটা দেখুন সব ফার্স্টে। আপনি দেখেন, আপনি জিনিসটা বুঝিয়ে আমি গরুটা আপনাদেরকে বুঝাই দিচ্ছি যে গরু জাত সম্পর্কে ধারণাটা দিচ্ছি। তাই দেখেন গরু আপনি চিন্তা করবেন, সিং হইতে হবে কেকারা, পান্নই দিকে ধর, সিংটা হইতে হবে কেকারা। অবশ্যই সিংটা আপনার মোটা সিং যদি হয় তাহলে কিন্তু দুধের রেজাল্ট কম হয়। আমি আমার যে অভিজ্ঞতা থেকে বলতেছি। তাই তারা কেন অপু ওইদিকে যাচ্ছিস তো, তুই এমনি খালি তুই গলাটা ধরবি। সিংটা যদি মোটা হয় তাহলে দর্শক আপনি কিন্তু গোটার দুধের রেজাল্টটা কম হবে। আর সিংটা যত চিকুন হবে, মানে যত সরু সিং হবে, আপনি একটা দিন লক্ষ্য করবেন যেটা সরু সিংহের গরু, একটা গরু যে দুধ হয়নি ওই ধরনের গরু নাই। সরু সিংহের গরু যে গরুগুলার সিংটা হইতে হবে চিকুন, সিংটা হলো ফেটকা দিকে যাক চাই যে দিকে যাক, সিংটা হইতে হবে চিকুন। তাহলে কি হবে, আপনার গরুর দুধে মাইল হবে না। যেমন এই গরুটা কিন্তু এত মানে একটা গায়ের যে একটা পেটেন, সেই পেটেন আপনি দেখেন গায়েটা লম্বাটা দেখেন, দেখছেন এই যে 11-12 কেজি দুধ আছে গরুটার। গোটা মডেলটা দেখছেন আপনি। এই গরুগুলা আপনার অসুখ বেলাম কম হবে, দুধের রেজাল্ট খুব পারফেক্ট হবে। এই ক্ষেত্রে দুধের রেজাল্ট পারফেক্ট হবে। এই গরুগুলা খুব মানানসই গরুগুলো বাচ্চা দিবে। আপনি মনে করেন ইজিলি 20 কেজি করে দুধ ছেঁকবেন, ইজিলি 20 কেজি করে দুধ ছেঁকবেন। তো এই গরুগুলো যদি কোনো ব্যক্তি যদি কিনতে চায়, যদি কিনেন, তাহলে কি হবে, গরুটা আপনার খুব একটা লাভবান হবেন। তো এই গরুটার আমি বাছুরটা দেখাচ্ছি। বাছুরটা দেখার পর বাছুরটাও নিতে পারেন, গাইটাও নিতে পারেন। আপনার যেটা মন চায় আপনি সেটা কিনতে পারবেন। আমি ভাগ করে দেবো বাছুরটা নিয়ে। দর্শক এই যে আমাদের পান্ডু সাহেব বাছুরটা নিয়ে আসছি, যে সামলাতে পারছেন পান্ডুবে। এই দেখেন বাছুরটা, হাতে দিয়ে এই দেখেন বকনা বাছুর। দেখেন মা আর শরীরের কেরাকেরি সবকিছু কিন্তু একই। আপনারা দেখছেন কেরাকেরি সব এক। আমি কিন্তু এটা হাত পানের অলরেডি শিখি। 5 মাস যেহেতু গাপ, ফুল 5 মাস, কম বেশি নাই কিন্তু।
আপনার ডাক্তার দিয়ে আমাদের চেক করে নিতে হবে। এই 5 মাসের গাছ দুগুণ এই গরুটা আপনার এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা যখন গাই হবে, দেখেন বাচ্চাটা, আপনি দেখেন দেখছেন বাচ্চাটার তোলাটা দেখতেছেন, মার্শাল্লাহ তোলা দেখছেন, কত শুদ্ধ তোলা দেখছেন। এক কথায় পেটেরটা 5 মাস, এটা হলো 7 মাস, তাহলে 5 আর 7 হলো 1 বছর। বাইরেটা হলো 7 মাস, ভিতরেটা আছে 5 মাস। তাহলে আপনি বুঝতে পারছেন 12 কেজি দুধ আছে। এটা কিন্তু আমি ছেঁকার পর গরুটার ভিডিও ছাড়তেছি, দুধ ছেঁকার পর, মানে আমি কিন্তু ছেঁকার আগে না, ছেঁকার পর দুধ ছাড়তেছি। যেমন এই গরুটা দিয়ে দিবে 20 কেজি দুধ ইজিলি পাবে, জ্বালা বসুলে 20 কেজি দুধ ইজিলি পাবে। এই বাচ্চারা সহ নিতে পারবেন, বাচ্চারা একটা সুন্দর একটা গাই হবে, বাচ্চারা কেউ নিতে পারবে না নিতে পারবেন। আমি ভাগ ভাগ করে দামগুলো বলে দিচ্ছি, কোনো দর্শক যদি মন চায় আপনি কিনবেন। দাম বলার আগে আপনাদের সামনে একটা গল্প করি আমি, সে গল্প হলে দেখেন গরু জাত মানে কত সুন্দর দেখছেন, গরু জাত কি একদম সুন্দর নাম্বারি জাত, ভাষার সাইজ জাত মোড়ের দেখছেন। গরু কেবল 2টা দাঁত বয়স। এই গরুগুলা যদি আমি 18-20 কেজি দুধ কই, আমার গরুটা ইজিলি বিক্রি হবে 2,20,30,000 টাকা ইজিলি। কিন্তু এই গরুটা আমি বাসা থেকে বিক্রি করতে পারবো না। কেন পারবো না? গরুটা দুধ আছে আমার 12 কেজি। এই গরুটা আমি হাটে তুলে বিক্রি করতে পারবো। হাটে কিন্তু আমার এটা 20 কেজি দাম। খামারে আমাকে এটা জানো, খামারে আমার একটা নাম ডাক আছে, খামারে আমি এটা 12 কেজির উপর বেচতে পারবো না ভাই। আমার যেটা হয় আমি সেটাই বেচতে পারবো। এই জন্য আমার গরু যেটা দুধ হয় আমি সেটাই বলে বেচতে পারবো। বেশি 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 বাড়তি বলে আমি বেচতে পারবো না। ওই পাপ কামাই করে আমার টাকার দরকার নেই। আমার যা আছে আল্লাহ ডাইল ভাত খাচ্ছি, এইটাই শুকুর আলহামদুলিল্লাহ। এখন কেউ যদি এটা আলাদা আলাদা করে দিতে চান, দৌড়াদৌড়ি করবো না, একদম বাটারে 1,65,000 গায়ের দাম, বাসুরের দাম 1,75,000, না শুধু 75,000 আর 1,65,000, তাহলে কত হইলো? 65 আর 75 হলো 2,80,000 টাকা। 2,80,000 টাকা আমার এটা ফুল গরুর দাম। কিন্তু আমি আর আমার কাছ থেকে দিয়ে দিবে, দৌড়াদৌড়ি কেউ করবেন না, একদম বাটারে 1,55,000 টাকা, 12 কেজি দুধ, 5 মাস গা, অনলি 65,000 টাকা। একটা সুন্দর একটা পকড়া দিলাম, কেউ নিতে চাইলে নিবেন, না চাইলে নিবেন না। 55,000 আর 65,000 একদম ফার্স্ট ক্লাসের একটা গরু দেখালাম, 12 কেজি দুধ আছে, আপনি দুধটা থেকে নিতে পারেন। এই পর্যন্ত আজকের দিনাজপুর 20 সালে থাকবেন। আমি কম দামে প্যাকেজ দেওয়ার চিন্তা করবো, আর আমার প্যাকেজে আশা করি বিক্রির সাথে সাথে হয়ে যায়। আশা করি আমার প্যাকেজ যে নেবেন, আমি মন থেকে একটা কথা বলছি, আমি প্যাকেজে কিন্তু ঠকার মানে মানে বাড়তি বলে আপনাদেরকে জিনিস বেচবো না। মানে গরুর দুধ আছে 10 কেজি, কব 15 কেজি, এই ধরনের কাজ আমি তৈরি করবো না। আমাকে যে আমি যেটা পাবো সেটাই বলে বেচবো। আপনার দরকার বলে আমার প্যাকেজে আসবেন, আর আমার ভিডিওর সাথে গরু মিল থাকবে, একমাত্র কারো মিল থাকবে না। আর এখন আর একটা কথা আপনাদের আমি সাবধান করে বলে দিচ্ছি, আমাদের এখানটা অনেক বড় বড় খামারের ভাইরাস ধরছে, খুরাই রোগ ধরছে। খুরাই রোগ তো বুঝেন আপনি, মানে ঝরা রোগ বলে, যেটা খুরাই রোগ ধরে বলে। এই রোগটা কিন্তু আমাদের এখানটায় কয়েকটা বড় অনলাইনে যারা গরু কেনা বেচা করে, তাদের কয়েকটা খামারে, বড় বড় খামার গেলে তো খুরাই ধরছে। অলরেডি অনেক গরু বিক্রি করছে, যারা কিনছে আমাকে ফোন দিচ্ছিল, তুই অমুক জায়গাতে একটা গরু আনছি, আমার গোটা খাবারটা খুরাই ধরছে। কিন্তু সাবধান, এগুলা থেকে আপনারা সাবধান থাকবেন। অনুরোধ করে বলতেছি আপনাদের কাছে, গরু কেনা থাকে সাবধান থাকবেন। কঞ্চমাই কয়েকদিন আমাদের অনেক কয়েকটা খামারে, বড় বড় খামার গেলাতে খুরাই ধরছে। এটা পাশ কেউ করেন, আমি করি পাশ, যে খুরাই ধরছে ওইখান থেকে গরু কেনা থাকে, আপনার সাবধান থাকবেন। আপনাদের বারবার বললাম খুরাই রোগ থাকে, গরু কিনা সাবধান থাকবেন, বারবার করে বলতেছি। আপনি আমার কথাটা বিশ্বাস নয়, আপনি ইনকোয়ারি করবেন, দেখবেন হ্যাঁ খুরাই ধরছে। আপনাদের বারবার বলছি খুরাই রোগ থেকে সাবধান, এটাতে আপনাদের রিকোয়েস্ট করে একটা কথা বললাম। এই বন্ধু দিনাজপুর 2 সাথে থাকবেন। আসসালাম।